রাজধানী বনানীতে চলছে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের বৈঠক। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, বৈঠকে কে কে উপস্থিত আছেন আর আলোচনায় বক্তারা কি বলছেন? সুমনা, অ্যামচেমের যে মাসিক যে ভোজসভা সেটিতে আমি বনানীতে উপস্থিত রয়েছি। আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ অ্যামচেম তাদের প্রতি মাসেই আসলে তারা দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা আপনার আলোচনায় বসে। তারই ধারাবাহিকতায় এবারও তারা বনানীতে আপনার এই মাসিক ভোজসভাটির আয়োজন করেছে। আপনাকে এখানে জানিয়ে রাখা ভালো, সেটি হচ্ছে যে আজ আসলে আপনার ইউএস এম্বাসির যে কমার্শিয়াল কাউন্সিলর আছেন, নতুন তিনি জয়েন করেছেন মিস্টার পল ফ্রস্ট, তাকে আসলে এই মাসিক ভোজসভায় পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে এখানে একটি আলাদাভাবে আসলে এখানে একটি গুরুত্ব পাচ্ছে আজকের এই ভোজসভাটি। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু বাংলাদেশের অনেকগুলো রপ্তানি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সবচেয়ে বড় বাজার হচ্ছে তৈরি পোশাক খাতের একটি বড় বাজার রয়েছে। এছাড়াও চামড়াজাত পণ্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একই সাথে খেলনার যে বাজার একটি সম্ভাবনা আছে, আরও কিছু কিছু সম্ভাবনার বাজার আছে। তো আশা করা হচ্ছে, আমরা অ্যামচেমের প্রেসিডেন্টের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি বলছেন যে এই রপ্তানির যে বিভিন্ন রকম সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোকে আরও কীভাবে কাজে লাগানো যায় আগামী দিনে, সে বিষয়টি আলোচনা এখানে উঠে আসতে পারে। একই সাথে এখানে আরও কতগুলো বিষয় আছে, যে পাল্টা শুল্কের যে বিষয়টি আছে, আপনি জানেন যে পাল্টা শুল্ক যেটি আরোপ করা হয়েছে সেটিকে আরও কিছুটা কমিয়ে আনা যায় কিনা, সে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হতে পারে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো আমাদের সাথে আসলে একটু অ্যামচেমের এখানকার আপনার ডেপুটি সেক্রেটারি মিস্টার সানোয়ার হোসেন সাহেব আছেন, আমরাও তার কাছ থেকে আসলে ভোজসভা সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করব। জনাব সানোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই আয়োজনে। আপনার কাছে আমরা একটু জানতে চাই যে আজকের ভোজসভায় আসলে কী কী বিষয় গুরুত্ব পাচ্ছে, বা এই ভোজসভাটি কীভাবে আজকের মধ্যে নতুনত্ব কী থাকছে? মেনলি হচ্ছে আমাদের লাঞ্চ মিটিংগুলো প্রতি মাসেই হয়ে থাকে। হ্যাঁ, এটাও একটা তার ব্যতিক্রম না। আমাদের রেগুলার এক লাঞ্চ মিটিং, সেপ্টেম্বর মাসের যে লাঞ্চ মিটিংটা, এখানে আমরা যে নতুন কমার্শিয়াল কাউন্সিলর এসেছেন পল ফরেস্ট, ওনাকে ওয়েলকাম জানানোর জন্য আমরা এখানে আজকে এই আয়োজন করেছি। সেই সাথে হচ্ছে যে এই কমার্শিয়াল কাউন্সিলের অফিসটা ওপেন হয়েছিল 2022 সালে ইউএস ট্রেড শোর মাধ্যমে। দেন এখন সেই সময় ছিলেন জন ফে কমার্শিয়াল কাউন্সিলর, ওনার পরিবর্তে এখন পল ফরেস্ট এসেছেন। হ্যাঁ, উনি আজকে আমাদের চিফ গেস্ট। সো আমরা আশা করতেছি বাংলাদেশে বিজনেস আরও গ্রো করবে, ইনভেস্টমেন্ট বাড়বে এবং এক্সপোর্ট আরও বাড়বে। এখানে একটি বিষয় আসলে না বলে নয়, সেটি হচ্ছে যে আপনি জানেন যে সাম্প্রতিক সময় আপনার, বিশেষ করে আপনার যেহেতু যুক্তরাষ্ট্রের বাজারে আপনার সবচেয়ে বড় আপনার রপ্তানি খাত হচ্ছে তৈরি পোশাক খাত, এবং এর পাশাপাশি আরও কিছু সম্ভাবনা রয়েছে, আরও কিছু সম্ভাবনা এক্সপ্লোর করার কথা আপনার বলা হচ্ছে। তো সেসব ক্ষেত্রে যেহেতু আমাদের নতুন আপনার কমার্শিয়াল কাউন্সিলও জয়েন করেছেন, সুতরাং হয়তো আমরা এসব ক্ষেত্রে আরও নতুনত্ব কিছু আশা করতে পারি বোধহয়। হ্যাঁ, মেবি আমরা আশা করতে পারি, যেহেতু উনি নতুন এসেছেন, নতুনত্ব প্রতিজন মানুষের জন্য একটা নতুনত্ব কিছু থাকে, অবশ্যই উনি অগ্রসর হওয়ার জন্য বেশ ভালো পদক্ষেপ নেবেন, এটা আমাদের আশা। আচ্ছা, এখানে এই কাউন্সিলর পোস্টটি যেহেতু রিসেন্টলি জয়েন করেছেন, এটা বোধহয় কি অনেকদিন বোধহয় ফাঁকা ছিল? বোধহয় ফাঁকা ছিল না, জন ফে যাওয়ার পরেই উনি জয়েন করেছেন। বাট আমরা ওনাকে রিসেপশন দিচ্ছি, জাস্ট হচ্ছে এই মাসে আমরা ওনাকে ইন্ট্রোডিউস করেছি অ্যামচেমের মাধ্যমে। সুতরাং আমরা আশা করতে পারি যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে বিভিন্ন ধরনের ব্যবসায়িক সম্পর্ক, রপ্তানি বাণিজ্য সহ এগুলো ক্ষেত্রে আরও অগ্রগতি হবে। হ্যাঁ, আমরা আশা রাখি যে এটা আরও অগ্রগতি হবে এবং জোরদার হবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুমনা, আসলে কথা হচ্ছিল অ্যামচেমের ভোজসভার ঠিক মাঝখানে রয়েছে। এখানে আপনার কথা হচ্ছিল আপনার যে নতুন আসলে আপনার যে কমার্শিয়াল কাউন্সিলর আছেন তাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের আরও রপ্তানি সহ সার্বিক বাণিজ্য আরও কীভাবে অগ্রগতি করা যায় সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। তো আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল। সুমনা। ইমন, আপনাকে ধন্যবাদ।